আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা হারভেস্ট মুন বটে কাজ করতেছেন, তাদের জন্য এখানে কীভাবে কী কাজ করতেছেন সে সম্পর্কে বিস্তারিত একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রথমত যদি ঢুকতে চান, আপনাদের পাসওয়ার্ড সেট করা থাকলে তো পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, আর পাসওয়ার্ড সেট করা না থাকলে একবারে ঢুকে গেলে ঢুকলেন। আচ্ছা, আপনারা মেনলি এখানে ঢোকার পর এই ধরনের একটা পেজ দেখবেন। তো আপনাদের এই পেজটা থাকে, তো প্রথমত আপনাদের এইখানে আপনারা মাইনিং করতে পারবেন। এই হারভেস্টের উপর ক্লিক করবেন, হারভেস্টের উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের মাইনিংটা হবে। তো এখানে একটু কিছু সময় অপেক্ষা করতে হয়, কিছু সময় অপেক্ষা করলে এটা কালেক্ট হয়ে যায়। এটা কালেক্ট শেষ, এখন এটা আমরা ক্লোজ দেব। আচ্ছা, এটা আমি পরবর্তীতে আবার নির্দিষ্ট সময় পরে এসে নিতে পারবো। এরপরে গিয়ে মেইনলি আমাদের এখানে যে থিঙ্কার অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। থিঙ্কার অপশনে যাব, থিঙ্কার অপশনে গিয়ে এখানে যে রিক্রুইট আছে, এই রিক্রুইটটা আমরা নিয়ে নিব। এই রিক্রুইট আমার এখানে এক আছে, আপনারা যদি এখন পর্যন্ত না করে থাকেন তাহলে আপনাদের এখানে বেশি থাকবে। তো এখানে রিক্রুইট, এটা হচ্ছে আপনাদের মাইনিং স্পিডটা মেইনলি বাড়বে। মানে আমি একটা কালেক্ট করলাম, এটা কিন্তু আমাকে দেখেন 0.002 মুন দিচ্ছে প্রত্যেক ঘন্টায়। ওকে, তাহলে এটা আমার শেষ। এখন আমি ওকে বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আমার আগে যা ছিল তার থেকে একটু বাড়ছে, 0.01 ছিল 0.019 হয়ে গেছে। আচ্ছা, এইগুলো আপনার রিক্রুইট দিতে হবে, রিক্রুইট দিয়ে আপনি করবেন। আচ্ছা, এরপরে কি আপনাদের আপগ্রেড, এই যে অপশনটা আছে, এই আপগ্রেড অপশনে যান। এখানে কি আপনারা সময়টা বাড়াতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনারা প্রথমত 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা থেকে পরবর্তীতে আস্তে আস্তে, আমি কিন্তু অলরেডি 4 ঘন্টা বানিয়েছি, এখন 6 ঘন্টা বানাইতে কিন্তু আমাকে এখানে 2টা মুনের প্রয়োজন। কিন্তু 2টা মুন এখানে মাইনিং করা খুব কষ্ট, সোজা না। তারপরে এই পাশে গিয়ে আমরা আরও মাইনিং যে স্পিডটা আছে ওইটাও বাড়াইতে পারি। তো এটা বাড়ানো সোজা না, একটু কষ্ট হবে, গেল। এরপরে গিয়ে আমাদের এখানে কিন্তু আরও অপশন আছে, যে মিশনে যদি যাই, আমাদের এই মিশনটা হচ্ছে অটো বলতে এখানে মিশন কী আছে, আমরা যদি এখানে আপগ্রেড নাও দেই তাহলে দেখতে পাবো যে আপগ্রেড নাও। এখানে গিয়ে কিন্তু আমার এখানে ব্যালেন্স 3টা লেয়ার থাকা লাগবে, এটা কিন্তু সবাই থাকে না। সেট এ পাসওয়ার্ড ইওর ওয়ালেট, আপনার ওয়ালেটে একটা পাসওয়ার্ড সেট করবেন। ব্যাক আপ ইওর সিট প্রেস, আপনার সিট প্রেস এখানে যেটা ছিল সেটা করলেন। তো এখন আমি কিন্তু চাইলে আপগ্রেড করতে পারবো। এই যে আপগ্রেড টায়ার, এটার উপর যদি ক্লিক করি আপগ্রেড করতে পারবো। আমি যদি এটার উপর ক্লিক করি, আচ্ছা, এটা কিন্তু আমরা আপগ্রেড সাকসেসফুলি হয়ে গেছে, নিচের দিকে দেখাচ্ছে আপগ্রেড সাকসেসফুল। আমি লেভেল 2তে চলে গেছি। আচ্ছা, এখন আমি এখান থেকে ব্যাকে গেলাম। এই যে প্লেয়ার লেভেল 2তে চলে গেছে আমার, কিন্তু এর আগে কিন্তু 1-এ ছিল। আমি টোটাল কতটুকু আর্নিং করছি সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। টোটাল আর্নিং করছি 0.7। এরপরে যদি আমি থিঙ্কারে যাই, হারভেস্টে যাই, এই যে আমার এখানে টোটাল র্যাঙ্কিং, প্লেয়ার লেভেল, র্যাঙ্কিং, তারপর আমার রেফারেল কয়টা আছে সব কিছু দেখা যায়। তো রেফারেলে এখানে কে কে আছে, কে কীভাবে কাজ করতেছে এটা। আচ্ছা, এখন পর্যন্ত আমি আমার রেফারেল থেকে এতটুকু ইনকাম করছি। এটা মেইনলি সমস্যা হচ্ছে আপনাদের কিন্তু এখানে একটা গ্যাস ফির প্রয়োজন হয়। গ্যাস ফি কেমন লাগে, আপনি দিনে মাত্র 24 ঘন্টায় একবার ফ্রি ক্লেম করতে পারবেন, সর্বোচ্চ একবার ফ্রি ক্লেম করতে পারবেন। এরপরে 24 ঘন্টার ভিতরে আপনি যতবার ক্লেম করবেন তার জন্য একটা ফি কাটে, নেয়ার। আপনার ব্যালেন্সে যদি নেয়ার থাকে $5-6, তখন ওইটা দিয়ে আপনি করবেন। তবে যে ফিটা কাটে সেটা কিন্তু খুবই সামান্য। যেমন আপনাদের হট মাইনিং করতে গেলে যেমন ফি কাটে, এইটাও ঠিক তেমনই, খুব সামান্য ফি কাটে। তো আমার ব্যালেন্সে যেহেতু নেয়ার আছে সেহেতু আমি এটা এভাবে করে ফেলছি, কোনো সমস্যা হচ্ছে না। তো এখান থেকে আমরা আবার রেফারও করতে পারবো বিভিন্ন ধরনের। যেমন আমি যদি রেফার করতে চাই, এই যে এখানে রেফারেল লিঙ্ক, এটা কপি করে আমি রেফার করতে পারবো। তো মোটামুটি এখানে এই কাজগুলো আছে। এর বাইরে
আপাতত তেমন কিছু নেই। এর বাইরেও যদি আমি মনে করি যে নিচের দিকে যে কিছু অপশন আছে আপনারা ঘুরে দেখতে পারেন। একটা অপশনে একটা অপশনে একটা অপশনে এই যে সেটিং অপশন আছে, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আমি যদি এখানে ক্লিক করি আমার কি আছে না আছে, আমার এখানে 3টা এনএফটি আছে। একটা শার্ট ডগের আছে, একটা আছে আমার একটা শার্ট ডগের আছে, একটা আছে পিস্টক এনএফটি, আর একটা আছে হারভেস্ট কোন। তো পিস্টক এই যে এনএফটি, এটার কিন্তু মূল্য অনেক বেশি। আমি গতকাল রাতে এটা নিয়েছি, এটার মূল্য আছে প্রায় $3 3 নেয়ারের উপরে। তারপরে এখান থেকে আমার ব্যালেন্সে কী আছে না আছে আমি সব কিছু দেখতে পারবো। না আমার হটের ব্যালেন্স কত বিস্তারিত আমরা কিন্তু এখান থেকে সব দেখতে পারবো। এই যে মুনের ব্যালেন্স কত সব দেখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের মাইনিংয়ের মেইন এটা। তারপরে এইখানে যদি আসি, এখানে এসে আমরা বিভিন্ন ধরনের আছে এদের সাথে অ্যাপসের আছে, আমাদের বিভিন্ন হিস্টোরি আছে বিস্তারিত। তো এইগুলো দেখার প্রয়োজন নেই, মেইনলি আমাদের এইখানে এইটাই থাকতে হবে, এইটাই থেকে আমাদের বিভিন্ন করতে হবে। তো আপাতত আপনার রেগুলার যদি আপনার গ্যাস ফি না দিতে পারেন, অন্তত দিনে একবার মাইনিং করবেন। দিনে একবার মাইনিং করে ওটা টাইমটা বাড়াবেন। টাইম বাড়ানো এখানে বেশি গুরুত্বপূর্ণ আপনার মাইনিং স্পিড বাড়ানো থেকে। তো আপনি টাইম যদি বাড়াতে পারেন তাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টাকে যদি আপনি 4 ঘন্টায় রূপান্তর করতে পারেন, তাহলে 4 ঘন্টায় যতটুকু মাইনিং হবে সেটা আপনি কালেক্ট করতে পারবেন। যদি আপনি 12 ঘন্টা 24 ঘন্টা করে ফেলেন, 24 ঘন্টা করে ফেললে তো আপনার মোটেও গ্যাস ফি লাগবে না। এটা হচ্ছে সুবিধা। তো অবশ্যই দিনে একবার হলেও ঢুকে এটা মাইনিং করতে থাকেন। আর এটার মূল্য কিন্তু অনেক বেশি হবে। এটাও আমরা হট যেমন নেয়ার প্রোটোকলে করতেছি, এটাও কিন্তু নেয়ার প্রোটোকলের একটা ইয়া প্রজেক্ট। আমাদের হট কিন্তু মোটামুটি শেষের দিকে আছে। হট এবং হারভেস্ট মুন এরা 2টা বটকেই কিন্তু একসাথে আসছিল। তো একসাথে আসলেও কিন্তু হারভেস্ট মুনে কাজ করাটা শুরু হয়নি তখন প্রথম দিকে, কারণ ওরা একসাথে 2টা বট চালাতে চায়নি, যেহেতু ওদের একই মালিকের, যেহেতু ওদের ওরা মোটামুটি হট এখন শেষের দিকে চলে আসছে, খুব বেশি দিন চলবে না, 1 থেকে 2 মাস আমার যতদূর ধারণা, হয়তো 1-2 মাস নাও চলতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। তো এরকম চলতে পারে, যার কারণে এরা এই হারভেস্ট মোডটা নতুন করে নিয়ে আসছে, ওইটা শেষ হয়ে গেলে যেন এটাই করতে পারি। তো এটা সবাই দিনে কমপক্ষে একবার মাইনিং করে ফেলেন, এবং বিস্তারিত ভিডিওতে যেহেতু বলে দিছি দেখিয়ে দিছি, সবাই করে ফেলেন। সবাইকে ধন্যবাদ।